কতবার বলতে হবে? কি তাকাচ্ছ কি? বলো তুমি, মানে আমি কি বলবো? থেকে শুনো। আমার মুখ থেকে শোনার কিছু নেই। এর আগে কিন্তু এরকম একটা ভিডিও আমার পেজে অলরেডি ইয়েতে চলে গেছে, তাও দেখি প্রত্যেকদিন তোমরা অনেক কমেন্টস করো, অনেকে আবার লেখো আমরা না। তো বন্ধুরা, তোমরা তো শুনেছো, এর আগেও তোমাদের বলেছি, অনেককেই বলেছি এক কথা, সত্যি বারবার মানে খারাপ লাগে তোমরা এমন এমন কথা বলো। তো ভেবেছিলাম যে হয়তো তোমরা অনেকেই জানো। হ্যাঁ, এবার আমরা আবার বলতে আসার এইটাই কারণ যে যারা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছো, অনেকেই তোমরা কমেন্ট করো যে বৈশাখীকে ছেলেদের জামা প্যান্ট পরে কেন, বৈশাখী এটা করে কেন, বৈশাখী ওটা করে কেন। একটা ভিডিও গেছে, সেই ভিডিওতে তোমরা বলেছো যে বৈশাখীর মেয়ে হয়ে একটা আবার মেয়ে গার্লফ্রেন্ড কি করে হয়, এটা তোমরা বলেছো। তা তোমরা তো দেখো, এটা একটা সত্যি বাস্তব কথা বলছি, তোমাদের অনেকের হয়তো খারাপ লাগবে। তোমরা এখন এই সময় দাঁড়িয়ে তোমরা দেখছো আমাদের মতন এরকম সমকামিতা অনেক হয়ে গেছে, তাদেরকে দেখতে পারো তারা কিভাবে চলছে, তারাও বুঝতে পারো তাদের ব্যাপারটা। তোমরা যদি মন দিয়ে যাও তাহলে নিশ্চয়ই ফিল করতে পারবে, এইটুকুনি আমাদের মনের বিশ্বাস। একদম। এবার আর সমকামিতা এটা কোনো সেই কি বলবো, কোনো মানসিক রোগ একদম এইসব কোনো ম্যাটার করে না। সমকামিতা এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের যুগ আপডেট হয়েছে। সব থেকে বড় কথা, মানসিক কথা বদলাতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আজকে যদি আমি 2024-এ দাঁড়িয়ে যদি এখন 1990 সালের সাথে তুলনা করতে যাই, সেটা তো সম্ভব নয়। আমরা এখন অনলাইনে জগতে আছি, আমরা শুধু তোমরা সবার ঘরে ঘরে এখন ইউটিউব, ফেসবুক। আমাদের শুধু আমাদের দেখছো না, আমাদের মতন অনেক সমকামী মানুষদের দেখছো, অনেককেই দেখতে পাও। তো সেই মন্দিরা বৈশাখী তো একা সমগামী নয়, অনেক মানুষ আছে এরকম আমাদের মতন আশেপাশে, হয়তো তোমরা কম বেশি দেখো বা জানো, অনেকে জানো না জানো না। আমাদের ফ্রেন্ডের মতো অনেকে আছে অবশ্যই। আরো একটা কথা তোমাদেরকে বলি, যার যেটা প্যাশন, যেটা আমার ভালো লাগে সেটা আমি পড়ি। তার জন্য তো আমি কেন পড়ি, কিসের জন্য পড়বি বা কিসের জন্য পড়লাম, এটা তো আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না, বা এটা দেওয়াটা উচিত নয়। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তুমি ওরকম ভাবে বলো না, কৈফিয়তের কিছু নেই, এটা স্বাভাবিক নিজের মনের ব্যক্তি। সেটাই তো বললাম যে আমি কি সবাইকে কৈফিয়ত দেবো ও কেন কেন বলে, এটাই বলছি। আমরা নিজেরাও জানি মানুষের মধ্যে অবশ্যই অবশ্যই মানুষের নিজস্ব একটা মন বলে জিনিস আছে, তার মনে যেটা ভালো মনে হয় তার অবশ্যই। আর আমি আজকে আরো একবার বলছি যে দেখো, আমি যেরকম বৈশাখী সেরকমই আছি। অনেকে তোমরা বলো বৈশাখী নামটা চেঞ্জ করে বৈশাখ করে দাও। দেখো, যে নামটা ভালোবেসে আমার মা বাবা আমাকে দিয়েছিল, আমার অ্যাকচুয়ালি মা বাবা দেয়নি, আমার ঠাকুমা আমায় দিয়েছিল, সেই নামটাই থাক না আমার কাছে। আমি এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, নামেতে কিছু এসে যায় না আমাদের কাছে অন্তত। কারণ বারবার তোমরা একই কোশ্চেন করো, তো ইনবক্সে আমি দেখি। মানুষের কর্মটাই হচ্ছে মেন, আমি কি করছি, কিভাবে চলছি, এটাই আমি দেখবো। আর আমি কোনোদিনই বলিনি যে আমি জেন্ডার চেঞ্জ করেছি বা জেন্ডার চেঞ্জ করবো। হ্যাঁ, চিন্তাধারা এখনো দেখো, মানুষের পরিস্থিতি তো কোনো একটা ব্লগে আবারও আমি অবশ্যই পরিস্থিতি মানুষকে বদলায়, সেটা বলবো। সেটা অবশ্যই বলবো। যে মেন কথা যেটা হচ্ছে তোমাদের যেটা প্রশ্ন, যে হ্যাঁ, এই প্রশ্নটা এর আগেও আমরা একবার নিয়ে এসেছিলাম ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিও। এর শেষে যে লিংকটা আসবে দেখবা, ওখানেও আমি একবার বলেছিলাম। নতুন ভাবে এটাই বলতে চাই যে না, বৈশাখীর আমি যেরকম মানুষ, যেরকম বৈশাখী ঠিক আমাদের আর 5টা মানুষের মতনই আমি নিজে। বড় কথা, বৈশাখী নামটা একটা মেয়েদেরই নাম, ছেলেদের নাম নয়। আর যখন যেখানে আমরা বলছি যে আমরা সমকামী, তার মানে ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। হ্যাঁ, আমি তো বলিনি যে আমি ট্রান্সজেন্ডার হয়ে গেছি বা আমি জেন্ডার চেঞ্জ করে নিয়েছি, আমি একবারও কিন্তু বলিনি। তো হ্যাঁ, যদি কখনো করায় সেটাও তোমাদেরকে দেখাবো, জানাবো। কারণ তো যেহেতু আমাদের এটা ডেলি লাইফস্টাইল ব্লগ চাই, তোমাদের সাথে সব কিছু কম বেশি শেয়ার করি। কিন্তু একটা জিনিস আমার এটা ভেবেই কোথাও খারাপ লাগে যে মানুষ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে মানুষ মানুষকে ডিমনিটাইজটা বেশি করে। কারণ আজকে আমি মনে করি সে সমকামী হোক, সে থার্ড জেন্ডার হোক
বা কেউ একটা হিজড়ে হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের মন আছে, একদম প্রত্যেকটা মানুষের বাঁচারও অধিকার আছে সেম ভাবে এই পৃথিবীতে। কারণ ভগবান সবাইকে সৃষ্টি করেছে, কারণ ভগবানের সৃষ্টি আমরা, আমরা কেউ নিজে ইচ্ছাকৃত ভাবে আসেনি। একদম একদম। আমি এগুলো নিয়ে বলা টোটালি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি মনে করতাম যে না এটা সবাই বোঝে, সবাই জানে। কিন্তু তোমাদের অনেকের কমেন্টস আমি দেখি, অনেকে, আমি তো বলেইছি যে আমি কমেন্টসের উত্তর হয়তো দিতে পারি না, কিন্তু আমি কমেন্টস অবশ্যই দেখি, যে জন্য ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সেগুলো তোমাদের উত্তর দেওয়ার জন্য। তোমাদের একটা বিশাল বড় একটা কোশ্চেন যে বৈশাখীর কি পিরিয়ডস হয়, কেউ বলে হয় না, কেউ বলে কিভাবে হবে, মানে নানা রকমের নানা কোশ্চেন। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম। আশা রাখি, একদম আশা রাখি তোমরা ক্লিয়ার হতে পারলে যে কি আদৌ ব্যাপার বা কি। এর আগেও তোমাদের এই ভিডিও দিয়েছিলাম, ফাইনাল এটাই বলছি, আবারও বলছি, বৈশাখীর পিরিয়ডস হয় কিনা ও নিজের মুখেই বলছে। আর সব থেকে বড় কথা দেখো, আমি একটা কথা মনে করি, মানুষের ওই যে বললাম শরীরে কিছু এসে যায় না, মনটাই সব থেকে বেশি ম্যাটার করে। শরীরে বৈশাখী মেয়ে হোক বা বৈশাখী ছেলে হোক বা থার্ড জেন্ডার হোক, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমি নিজে মানুষ কিনা, আমার মানসিকতাটা কীরকম, সেটাই আমার কাছে ম্যাটার করে। আমার জীবনের সাথে দিয়ে যা যা হয়েছে বা যা যা হয় বা হচ্ছে সম্পূর্ণটা তুলে ধরি। প্রত্যেকটা মানুষ ওর জীবন কাহিনী জানো, আমার জীবন কাহিনী জানো। যেমন কালকে তোমাদেরকে একটা ভিডিও তোমাদের দেখেছি, বৈশাখীর এক্স গার্লফ্রেন্ডকে দেখালাম। হ্যাঁ, জীবনে মানুষের এক্স তো অনেকেরই আছে, শুধু বৈশাখীর একার না, এক্স ওয়াই জেড প্রত্যেকটা মানুষের আছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ধাক্কা খেয়েছে কেউ, সবাই কোনো না কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে উঠাপড়া করেছে। তার মানে এটা নয় যে একটা মানুষের সব কিছু পাল্টে গেছে, যে বা এটা হয়েছে বা হয়তো বৈশাখীর হয়তো হয় কি হচ্ছে বা কি হয় না, এটা কখনোই নয়। কারণ আমি বৈশাখী যেটা ছিলাম সেটাই আছি, ভবিষ্যতেও সেটা থাকবো, এর থেকে বড় কিছু তার হতে পারে না। তো যাই হোক, আজ আশা রাখি তোমাদের আবারও ধ্যান ধারণাটা পাল্টাতে পারলাম বা বোঝাতে পারলাম যে কি ব্যাপার, কি আদৌ কি হচ্ছে না কি হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। আর পারলে এটাই বলবো, যারা যারা বৈশাখী মন্দিরাকে ভালোবাসে বা যারা যারা ভালোবাসো, যাই হোক এটাই হচ্ছে ম্যাটার। সত্যি কথা বলতে এইসব ভিডিওগুলো অনেক আগে চলে গেছে একবার করে, প্রত্যেক দিন তো আর একই ভিডিও তোমাদেরকে বলার মতন কিছু নেই। কিন্তু যারা যারা নতুন সাবস্ক্রাইব করো বা ভাবো, তাদের জন্য আবারও হয়তো আমাদেরকে সেই পেছনের ভিডিওগুলো আবার হয়তো নতুন করে ছাড়ার মতন করে পরিস্থিতি করতে হয়, তোমাদের শুধু অ্যান্সার দেওয়ার জন্য। তো যাই হোক, আশা রাখি বোঝাতে পারলাম বা তোমরাও বুঝলে বা আজকে জানলে। তো মানে এটাই বোঝাতে চাইলাম, বৈশাখী পুরোপুরি একটা মেয়ে। এবার তোমরা বুঝে নাও এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। একদম। তো সেখানে নিয়ে আমার এসব নিয়ে সত্যি কোনো মাথা ব্যথা কোনোদিনই ছিল না বা আজও নেই, ঠিক কি না? এসব, এটা অ্যাকচুয়ালি দেখো, এটা একটা ন্যাচারাল ব্যাপার। এখানে তো কারোর এটা মানে এটা কোনো মানে কোশ্চেন, আমি তো অবাক হয়ে যাই, মানে মানে হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারি না। তার মনে প্রশ্ন জাগতেই পারে। একদম, হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন হয়েছে, সেটা যাই হোক, মানুষের চিন্তাধারা তো সবার তো এক নয়। তো সেটা যাই হোক, আমি আশা রাখি তোমাদেরকে বলতে পারলাম, বোঝাতেও পারলাম। তো চলো, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, একদম, সুস্থ থেকো, টাটা।